ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে সবচাইতে বেশি আলেমরা ভয় করে থাকে। আলেমরা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আপনি দেখেন, একটা ছাত্র যখন 10 বছর 5 বছর বয়সে মাদ্রাসায় প্রবেশ করে, ছোটবেলা থেকে তার তাকবীরে উলা জামাত যে শুরু হয় মৌত পর্যন্ত তার কখনো নামাজ মিস হয় না। আলেমদের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা ইমানদারদেরকে অনেক মর্যাদা দান করেছেন। আবার এই ইমানদারদের মধ্য থেকে যারা আলেম তাদেরকে আল্লাহ তাআলা বহু গুণে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এবং ঈমানদারদের মধ্য থেকে যারা আলেম তাদের মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ। আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমিও এই সূত্রে মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি। যদি এমন হতো যে আমার দাদা হিন্দু, আমার বাবা হিন্দু, আমি তাদের ঘরে জন্ম নিতাম, তাহলে আমাকে ইসলাম চিনতে অনেক কঠিন হইত, অনেক কষ্ট করতে হইত। এজন্য আল্লাহ তাআলা বান্দা যত অপরাধ করে চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, শরিক করে, তাদেরকে আল্লাহ কখনো মাফ করেন না। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা যারা শিরিক করে তাদেরকে কখনো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া বান্দা অন্য যত অপরাধী করুক আল্লাহ চাইলে তা মাফ করে দিতে পারেন। সূরা মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ। নিশ্চয় যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যারা জালেম তাদের কোনো সাহায্যকারী নেই। সূরা জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো, অংশীদার সাব্যস্ত করো, আল্লাহ তাআলা তোমার আমল বরবাদ করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তোমরা হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। শিরিক করলে সব আমল বাদ। তো আল্লাহ যে আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, অনুগ্রহ। এক হাদিসে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যে একদিন আমাকে স্মরণ করেছে অথবা এক মুহূর্ত আমাকে স্মরণ করেছে। ওই লোককেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। মানে আল্লাহ বান্দাকে মাফ করার কৌশল খুঁজবেন, যে একদিন আমার স্মরণ করেছে, এক মুহূর্ত স্মরণ করেছে, তারেও জান্নাতে পৌঁছে যাবে। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে। তো 1 নম্বর হলো আল্লাহ তাআলা ঈমানদারদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তার মধ্য থেকে যারা আলেম তাদের মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আলেম তারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে থাকে।
সূরা ফাতির আয়াত নাম্বার 28 আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে সবচাইতে বেশি আলেমরা ভয় করে থাকে। আলেমরা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আপনি দেখেন একটা ছাত্র যখন 10 বছর 5 বছর বয়সে মাদ্রাসায় প্রবেশ করে, ছোটবেলা থেকে তার তাকবীরে উলা জামাত যে শুরু হয় মৌত পর্যন্ত তার কখনো নামাজ মিস হয় না। কখনো যদি ভুল করে হয়ে যায় আবার সে কাজা করে না। কিন্তু আমরা সাধারণ যারা আছি দেখেন 95% আমরা নামাজ জামাতে পড়ি না, আর যারা পড়িও সুযোগ হইলে পড়ি, অধিকাংশ আমরা পড়ি না। এজন্য আল্লাহ বলেন আলেমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছিল। 3 নাম্বার, আলেমদের মতো আলেমদের সমপরিমাণ দুনিয়াতে আর কেউ হতে পারবে না। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেন, ফাসআলু কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। রাসূল আপনি বলুন, যারা জানে অর্থাৎ আলেম এবং যারা জানে না আলেম না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ তাআলা বলেন কখনো তারা সমান হতে পারে না। তিরমিজি শরীফের হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ আলেম শয়তানের মোকাবেলায় 1000 আবেদের চাইতেও ভয়ঙ্কর। 1000 ইবাদত গুজার মানুষ কিন্তু সে আলেম না, তাদের চাইতেও একজন আলেম শয়তানের কাছে অনেক ভয়ঙ্কর এবং কঠিন। কারণ শয়তান যিনি আলেম না, যে কোনো সময় তাকে যে কোনো গুনাহের কাজে লিপ্ত করে ফেলতে পারে, যে কোনো সময় তাকে পথভ্রষ্ট বানিয়ে ফেলতে পারে। কিন্তু একজন আলেমকে সহজে শয়তান হারাম কাজে লিপ্ত করাইতে পারে না। নবীজি বলেন একজন আলেম 1000 আবেদের চাইতেও শয়তানের কাছে ভয়ঙ্কর। 4 নাম্বার, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের উচিত আমাদের ব্যক্তিগত বিষয় হোক, আমাদের সামাজিক বিষয় হোক, আমাদের ধর্মীয় বিষয় হোক, সব কিছু আলেমদের পরামর্শ নিয়ে করা। তাহলে অবশ্যই আপনার এই কাজে বরকত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়ে জানো না, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, ইলম নেই, তোমরা এই বিষয়গুলো আলেমদের কাছে জেনে নাও, আলেমদের পরামর্শ নিয়ে করো, তাহলে অবশ্যই তোমার কাজে বরকত হবে। 5 নাম্বার, যারা আলেম তাদেরকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তিরমিজি শরীফের 2657 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযযারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা আলোকিত করুন, ওই ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেন, যে ব্যক্তি আমার কাছ থেকে কোনো হাদিস শুনেছে, কোনো কিছু শুনেছে, ফাবাল্লাগাহু কামা সামিআহু, যেভাবে সে শুনেছে সেভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে। ফারুব্বা মুবাল্লাগিন আও আলাহু মিন সামিআইন। কেননা অনেক সময় এমন হয় যিনি প্রচার করেছেন তার চাইতে যিনি শ্রবণ করেছে সে এই হাদিসটাকে বেশি সংরক্ষণ করে থাকে। নবীজি বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা আলোকিত করুন, ওই ব্যক্তির চেহারার মধ্যে নূর দান করুন, যে আমার কাছ থেকে হাদিস শ্রবণ করেছে এবং যেভাবে শ্রবণ করেছে মানুষের কাছে ওইভাবে পৌঁছিয়ে দিয়েছে। আপনারা দেখবেন খেয়াল করে, আপনাদের সবারই কারো না কারো নাতি হোক, ছেলে হোক বা আত্মীয় হোক মাদ্রাসায় পড়ে, দেখবেন মাদ্রাসার ছাত্রদের চেহারা এবং আলেমদের চেহারা যদি কালো হয় তাদের চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর দেওয়া থাকে। খেয়াল করবেন, এই যে নবীজি দোয়া করেছেন যে আল্লাহ তাআলা আলেমদের, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ যেন আলেমদের চেহারার মধ্যে নূর দান করেন।
ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহির লেখা একটি কিতাব আল আওসাত, ওই কিতাবে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা রহম খুলাফাই, হে আল্লাহ আপনি আমার প্রতিনিধি আমার খলিফাগণের উপর আপনি রহম করেন, দয়া করেন, রহমত নাজিল করেন। নবীজি দোয়া করেছেন আমার যারা খলিফা তাদের উপর আপনি রহমত নাজিল করেন, তাদের উপর আপনি দয়া করেন। তো সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউকা, হে আল্লাহর রাসূল আপনার খলিফা কারা, আপনার প্রতিনিধি কারা? তো নবীজি বলেন, আল্লাযীনা ইয়ারাউনা আহাদিসা ওয়া ইউআল্লিমুনাহান নাস, দুনিয়ার জীবনে যারা আমি নবীজির হাদিসগুলো মানুষের কাছে বর্ণনা করে এবং আমি নবীজির হাদিসগুলো বর্ণনা করে এবং মানুষকে তারা এই হাদিসগুলো শিক্ষা দেয়, কোরআন সুন্নাহ শিক্ষা দেয়, তারা হলো দুনিয়ার জীবনে আমার খলিফা। নবীজি উলামায়ে কেরামদের জন্য, আলেমদের জন্য স্বয়ং দোয়া করেছেন। তো 5 নাম্বার শুনলাম নবীজি আলেমদের জন্য দোয়া করেছেন। 6 নাম্বার, যারা আলেম তাদের ব্যাপারে ফেরেশতারা যখন আলোচনা করেন খুব সম্মানের সাথে আলোচনা করেন। আমরা দুনিয়ার জীবনে যেইভাবে আমাদের সাথীদের বিষয়ে আলোচনা করি, আমাদের ভাইদের বিষয়ে আলোচনা করি, সম্মানিত ব্যক্তির বিষয়ে যখন আলোচনা করি সম্মানের সাথে আলোচনা করি, ঠিক ওই রকম দুনিয়ার জীবনে যারা আলেম ফেরেশতারা তাদের বিষয়ে যখন আলোচনা করেন সম্মানের সাথে আলোচনা করেন। মিরকাত একটি কিতাব, ওই কিতাবের 253 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এসেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, মান আলিমা ওয়া আমিলা ওয়া আল্লামা, যে ব্যক্তি ইলম শিখে এবং তার উপর আমল করে এবং মানুষকে তা শিক্ষা দেয়, ইউদআ ফিল মালাকুতি আযীমা, ফেরেশতারা এই আলেমদেরকে নিয়ে তাদের মজলিসে যখন আলোচনা করে তখন আলেমদের নামগুলো তারা সম্মানের সাথে আলোচনা করেন। ফেরেশতারা আলেমদের নাম যখন একে অপরের সাথে মুযাকারা করে আলোচনা করে তো সম্মানের সাথে আলোচনা করে। 7 নাম্বার, আলেমদেরকে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা দোয়া করে। তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء, নিশ্চয় যারা আলেম তাদের জন্য আসমান সমূহে এবং জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। নবীজি বলেন, হাত্তাল হিতান ফি জাওফিল মা, এমনকি সমুদ্রে যে মাছগুলো আছে পানির নিচে মাছগুলো পর্যন্ত আলেমদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। 8 নাম্বার, আলেমরা কিয়ামতের দিন আপনাদের ব্যাপারে যারা জাহান্নামী তাদের ব্যাপারে সুপারিশ করবে। ইবনে মাজাহ শরীফের 4313 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন 3 প্রকার মানুষ আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ সুপারিশ করবেন। সুম্মাশ শুহাদা, শহীদগণ সুপারিশ করবেন। কিয়ামতের দিন 3 প্রকার মানুষ স্পেশাল গুনাহগারদের পক্ষে সুপারিশ করার সুযোগ পাবে। তাদের মধ্য থেকে 1 প্রকার হলেন আলেম। এজন্য আমাদের উচিত দুনিয়ার জীবনে আলেমদের সাথে ভালো আচরণ করা। আফসোসের বিষয়, অনেক কষ্ট লাগে, আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেবের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করতে চাই, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেবের মাধ্যমে আমরা জান্নাত কামাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার আগেই আমরা ইমাম সাহেবের সমালোচনা শুরু করে দিই। এটা শুধু আমাগো দেশে, আপনারা হুজুর আলহামদুলিল্লাহ কয়েকবার উমরা গিয়েছে, আবার যাবে, কাকাও তো গিয়েছে, ভাই শুনছি যাবে, দেখবেন ওই জায়গায় যদি শুনে হাফেজ, মানে যদি শুনে শুধুমাত্র হাফেজ, কি যে তারা সম্মান দেয়। আলেম শুনলে তো মাশাআল্লাহ। আমাদের দেশের অবস্থা হলো আলেম ওলামা তো বেশি হয়ে গেছে, আমরা সহজে পাই, এজন্য আমরা তাদেরকে মূল্যায়ন করতে জানি না, করতে চাই না। আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, আপনি খতিব সাহেবের বয়ান শুনেন,
কোনো সমস্যা হলে পার্সোনাল বলবেন। আমরা অনেকে পিছনে সমালোচনা করি, আপনি সমালোচনা করে ইমাম সাহেবের তো যত গুনাহ আছে এগুলো আপনি নিতেছেন, আর আপনার যত নেকি আছে সব ইমাম সাহেবের অ্যাকাউন্টে জমাইতেছেন। এজন্য ভাই, ইমাম সাহেবের মাধ্যমে, ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়তেছি জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। আমাদের উচিত ইমাম সাহেবকে, ইমাম অর্থ নেতা, কিন্তু আমরা শুধু নামাজের ক্ষেত্রে শুধু নামাজটা পড়ি, নামাজ শেষ আর ইমাম সাহেবের সমালোচনা সবাই করেন। আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে ভাই, একটা কিতাব আছে গুনায়ে বেলাজ্জাত, এটা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। ওই কিতাবে আসছে কিছু কিছু মানুষের মৌতের সময় ঈমান নসিব হবে না। তাদের মধ্য থেকে এক প্রকার মানুষ হলো যারা দুনিয়ার জীবনে আলেমদের সমালোচনা করে, তাদের মৌতের সময় কালেমা নসিব হয় না। এজন্য আমাদের খেয়াল করে চলা উচিত। যারা দ্বীনের রাহবার, নবীজি বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, তাদের বিষয়ে কথাবার্তা বলতে সতর্কতার সাথে কথাবার্তা বলা, এবং আমাদের পরিবারের যারা সদস্য আছে, আমাদের কারো নাতি আছে, কারো ছেলে আছে, তাদেরকে হাফেজ বানানো, আলেম বানানো, দিনদার বানানো, তারা আপনার আখিরাতে কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।